হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ধারাক 2 কে কেন্দ্র করে কারণ জোয়ার অর্থাৎ ধর্মা প্রোডাকশনের প্রডিউস করা ছবি। আপনারা সকলেই জানেন মুখ্য চরিত্রে কাজ করেছেন এই ছবিতে তৃপ্তি ডিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদী। গতদিনই আপনাদেরকে আমি আপডেট দিয়েছিলাম কেসারি 2 পোস্টপন্ড হয়ে যাচ্ছে, হোলির উইকেন্ডে কিন্তু ছবিটা মুক্তি পাচ্ছে না, মার্চ মাসে ছবিটা কিন্তু আসবে না, মার্চের 14 থেকে ছবিটা সরে দাঁড়িয়েছে। সেই প্লেসে কিন্তু সেই জায়গাতে ধর্মা প্রোডাকশনের এই ছবিটা অর্থাৎ ধারাক 2 কিন্তু আসতে চলেছে। কেসারি 2 কিন্তু পরের মাসে আসবে, ধারাক 2 মার্চের 14 তারিখে মুক্তি পেতে চলেছে। এখন দেখা যাক সিদ্ধান্ত চতুর্বেদীর একটা বক্স অফিস সাকসেস থাকে কিনা। তিনি একজন ভালো একটা তৃপ্তি ডিমরি একজন ভালো অ্যাক্ট্রেস, কিন্তু একটা সোলো হিট কিন্তু সিদ্ধান্ত চতুর্বেদীর দরকার। সেক্ষেত্রে সে কিন্তু একটু বড় নাম হতে পারবে, যেটা বলিউডের দরকার, যে এই জেনারেশন থেকে একজন স্টার উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা ইমতিয়াজ আলীকে কেন্দ্র করে। আপনাদেরকে প্রিভিয়াসলি আমি আপডেট শেয়ার করেছিলাম ইডিয়টস অফ ইস্তানবুল নামের একটা ছবি তিনি তৈরি করছেন, যে ছবিটার মধ্যে আপনারা দেখতে পাবেন ফাহাদ ফাজিলকে এবং তৃপ্তি ডিমরিকে জুটি বাঁধতে। সেই ছবিটার শুটিং স্টার্ট হবে 2026-এ। আপাতত সেরকমটাই আপডেট আসছে, কিন্তু তার আগে ইমতিয়াজ আলী একটা পিরিয়ড রোমান্টিক ছবি করতে চলেছেন, যেখানে তিনজন মেল কাস্ট কি হবে না হবে সে ব্যাপারে কিন্তু আপডেট অলরেডি এসে গেছে। দিলজিৎ দোসাঞ্জকে আপনারা দেখতে পাবেন, দ্বিতীয়বারের জন্য এই কোলাবোরেশন আমরা দেখতে পেতে চলেছি। তার সঙ্গে সঙ্গে বেদাং রায়না, যাকে আপনারা জিগরা ছবিতে আলিয়া ভাটের ভাইয়ের ভূমিকাতে অভিনয় করতে দেখেছেন, তাকেও কিন্তু এই ছবিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন। এবং থাকবেন নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহ প্রথমবারের জন্য ইমতিয়াজ আলীর সঙ্গে কোলাবোরেট করছে। কিরকম ক্যারেক্টার তাকে দেয়া হয় এবং কিরকম তার পারফরমেন্স হয় সেটা দেখবার জন্য সিনেফাইলরা অপেক্ষা করতে পারবে না, খুব স্বাভাবিক। দিলজিৎ দোসাঞ্জ যে ফাটিয়ে দেবে এই ছবিতে এবং নাসিরুদ্দিন শাহ যে এই ছবিতে ফাটিয়ে দেবে সেটা বলবার অপেক্ষা রাখে না। তিনজন ফিমেল কাস্ট কি হয়, আলাদা আলাদা জেনারেশনের তিনজন অ্যাক্ট্রেসকে কাস্ট করা হবে। তো দেখা যাক শেষ অবধি কি হয় না হয়, কাদেরকে এই অভিনেতাদের বিপরীতে আমরা দেখতে পাই। একটা দুর্দান্ত কাস্টিং শেখানো হবে আশা রাখা যাচ্ছে। 2025-এর মে মাস থেকে এই ছবিটার শুটিংটা ইমতিয়াজ আলী স্টার্ট করে দেবেন, এটাও কিন্তু বর্তমানে আপডেট। 2026-এ সেক্ষেত্রে কোনো এক সময় এই ছবিটা আমরা মুক্তি পেতে দেখতে পাবো। ইমতিয়াজ আলী ফ্যানদের জন্য খুশির খবর, খুব একটা বেশি কিন্তু এখানে লেট ইমতিয়াজ আলী করছেন না। এর পরবর্তী আপডেটটা বিক্রান্ত মাসেকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন রাজকুমার হিরানির আপকামিং ওটিটি সিরিজ, যেটা তার ডেবিউ হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি, সেই সিরিজে আপনারা মুখ্য চরিত্রে বিক্রান্ত মাসেকে দেখতে পাবেন এবং বিক্রান্ত মাসে কিন্তু গোয়াতে চলে গেছেন। এই সিরিজটার শুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আশা করবো রাজকুমার হিরানি ডানকিতে সামান্য যে একটু হতাশ করেছিলেন তার ফ্যানদেরকে, সেটা তিনি ভরপাই করে দেবেন এই সিরিজের মাধ্যমে। যথেষ্ট এন্টারটেন করতে পারবেন উইথ আ ভেরি ভেরি গুড মেসেজ, সেটাই তো আমরা দেখতে পাই তার কন্টেন্টের মধ্যে। এবার নতুন কিছু কিন্তু তিনি অফার করতে পারেন যখন ওটিটি স্পেসটা তিনি এক্সপ্লোর করবেন। এর পরবর্তী আপডেটটা দাগিকে কেন্দ্র করে। শিয়াব শাইনের আপকামিং সিনেমা, আফরান নিশোর আপকামিং সিনেমা, একটা খুব বড় ছবি, অ্যানাউন্সমেন্টটা ইমপ্রেসিভ ছিল, একটা বড় কাস্টিং রয়েছে। ছবিটার কিন্তু শুটিং 90% বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অলরেডি শ্যুট হয়ে গেছে, ডান অলরেডি, 10% বাকি রয়েছে। ঢাকাতে সেই পোর্শনটা শ্যুট করা হবে। সাজিদ সরকার এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের অর্থাৎ আবহ সঙ্গীতের কাজ করবেন, এরকমটাই আপডেট। এবং তাহসান খানের একটা গান কিন্তু এই ছবির মধ্যে থাকবে, এটাও কিন্তু আপডেট রয়েছে। এখন দেখা যাক সেই গানটা কিরকম কি হয় এবং ছবিটা কিরকম কি হয়, অবশ্যই ছবিটা দেখবার জন্য অপেক্ষা করছি। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। আপনারা সকলে জানেন তার আপকামিং সিনেমা হচ্ছে সিকান্দার, পরিচালক হচ্ছেন এআর মুরুগাদাস, নায়িকা হচ্ছেন রশ্মিকা মান্দানা। শুটিং মোটামুটি ডান, কিছুটা পোর্শন শুটিং বাকি রয়েছে, সেটা রশ্মিকা মান্দানার জন্য বাকি রয়েছে। রশ্মিকা মান্দানার লেগ ইঞ্জুরি আপনারা সকলেই জানেন, প্রিভিয়াসলি আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছি। মার্চ মাস থেকে সালমান খান ফুল সুইংয়ে এই ছবিটার প্রমোশন শুরু করে দেবে। তার কিছুটা পরে তো ঈদ, সত্যি বলতে প্রমোশন শুরু করতেই হবে মার্চ মাসে, এটা খুব অবভিয়াস একটা বিষয়। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট আসছে, ওটিটি প্রিমিয়ার কিন্তু এই ছবিটা নেটফ্লিক্সে হবে। যদিও রিলিজের কত সপ্তাহ বাদে হবে, 4 সপ্তাহ পর না 8 সপ্তাহ পর, সেটার ব্যাপারে কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা এখনো অবধি নেই রিলিজ ডেটটা কি হবে, তবে নেটফ্লিক্সে আসবে যে এটা আপনারা নিশ্চিত থাকতে পারে। এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুনকে কেন্দ্র করে। মাল্লু অর্জুনের সঙ্গে কিন্তু আমরা কোলাবোরেশন দেখতে পেতে চলেছি বাসিল জোসেফের, এরকমটাই কিন্তু আপডেট। বাসিল জোসেফ একটা থ্রিলার ছবির গল্প শুনিয়েছেন আল্লু অর্জুনকে, যেটা আল্লু অর্জুনের পছন্দ হয়েছে। এখন দেখা যাক শেষ অবধি কোলাবোরেশন আমরা দেখতে পাই কিনা, কারণ এখনই কিছু নিশ্চিত ধরে নেওয়ার কারণ নেই। আল্লু অর্জুন এখন যে লেভেলে সুপারস্টারডম দেখছে, যেরকম বক্স অফিস কালেকশন করছে, সেখানে একটা জনরা ছবি করা, একদম থ্রিলার, একটা স্পেসিফিক ছবি করা, স্পেসিফিক জনরা ছবি, সেটা জানি না যে আদৌ পসিবল কিনা। মানে আল্লু অর্জুন সেরকম একটা ছবি করলে অটোমেটিক্যালি বক্স অফিসে কালেকশনও সেই জায়গায় পৌঁছাবে না। এখন হতে পারে যে বলা হচ্ছে থ্রিলার ছবি, হয়তো থ্রিলার ছবি, কিন্তু সেটার মধ্যে যথেষ্ট মাসি জিনিসপত্র থাকবে, হয়তো সেটার মধ্যে কমেডি থাকবে না, কিন্তু থ্রিলার হলেও সেইটার মধ্যেও একটা এমন ছবি বানানো হবে যেটা আল্লু অর্জুনের সুপারস্টারডমটাকে প্রপারলি কেটার করতে পারবে, তার ফ্যান ফলোয়িংটাকে মাথায় রেখেই হয়তো ছবিটাকে ডিজাইন করা হবে। সেক্ষেত্রে কোলাবোরেশন হয়তো বা পসিবল। আদারওয়াইজ থ্রিলার ছবি শুধুমাত্র আল্লু অর্জুন, জানি না, আমি তো দেখতে পেতে চাইবো এই ধরনের ছবি আল্লু অর্জুন করুক সিনেফাইল হিসেবে। নর্মালি যেরকম ছবি সে করে ঠিক আছে, সেটাও করবে, মাঝে মাঝে একটা আধটা যদি একটু অন্যরকম টেস্টের। তবে এরকম সুপারস্টারদের না ফেল করার ভয় থাকে, যেটা খুব অবভিয়াস ব্যাপার। আল্লু অর্জুন বলে না, এই স্ট্রেচারে যে কোনো সুপারস্টারে বক্স অফিস কালেকশনটা দিয়ে যেতে হবে, দিয়ে যেতেই হবে। তো সেটার দিক থেকে ভেবে দেখলে
দেখা যাক, এটা খুব বড় একটা মানে এই আপডেটটাকে নিয়ে আমি কিউরিয়াস থাকছি যে এরপরে এটাকে কেন্দ্র করে কি আপডেট আসে না আসে। এর পরবর্তী আপডেটটা নেটফ্লিক্সের আপকামিং কন্টেন্ট, যেটা ডিরেকশন দিয়েছেন আরিয়ান খান। আপনারা সকলেই জানেন তার ডিরেক্টোরিয়াল ডেবিউ। শাহরুখ খানের অলরেডি একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে যে সিরিজের মধ্যে আপনারা শাহরুখ খান, সালমান খান, তার সঙ্গে সঙ্গে রণবীর কাপুর প্রমুখ বড় নামদেরকে দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে এক্সটেন্ডেড ক্যামিও কারণ জোহরের থাকবে। আপনারা ববি দেওয়ালকে সিরিজের মধ্যে দেখতে পাবেন, মোনা সিংকে দেখতে পাবেন। সমস্ত আপডেট প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে শাহের বাম্বাকে আপনারা ফিমেল লিড হিসেবে এই সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন, এবং মেল লিড হিসেবে এখানে থাকবেন লক্ষ্যা, যাকে আপনারা কিল ছবিতে অভিনয় করতে দেখেছেন। তো একটা ভালো কাস্টিং রয়েছে। এবার দেখা যাক এই সিরিজটা কিরকম কি হয়। অ্যানাউন্সমেন্ট যথেষ্ট বাস ক্রিয়েট করতে পেরেছে, হাইপ জেনারেট করতে পেরেছে, এবং দি মাসেস আশা করবো কন্টেন্টটা ডেলিভার করবে, এন্টারটেনমেন্ট দিতে পারবে। এর পরবর্তী আপডেটটা জানিকে নিয়ে। জানি রাজকুমার আপনারা সকলেই জানেন। তো রাজকুমারকে আপনারা শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং, যেটার পরিচালক হিসেবে কাজ করবেন সিদ্ধার্থ আনন্দ, সুহানা খানের সেটা বড় পর্দাতে ডেবিউ হতে চলেছে। সেই ছবিতে আপনারা ক্যামিও দেখতে পেতে চলেছেন, যেটা ভিএফএক্স এর মাধ্যমে করা হবে। যেরকমটা অতি উত্তম ছবিতে সৃজিত মুখোপাধ্যায় উত্তম কুমারকে ফেরানোর জন্য করেছিলেন, ঠিক সেই জিনিসটাই হয়তো আমরা এই ছবিতেও দেখতে পেতে চলেছি। একটা নামী পত্রিকার তরফ থেকে সেরকমটাই জানানো হচ্ছে। ভিএফএক্স তো রেড চিলিজের কতটা ভালো সেটা বলবার অপেক্ষা রাখে না, আমরা সকলেই জানি। তো খুব ভালোভাবে সেটা হয়তো সম্পন্ন করা হবে, এরকমটাই আশা রাখছি, যদি এটা আফটার করা হয়। এর পরবর্তী আপডেটটা খুব বড় আপডেট। এগেন শাহরুখ খান তার মেহুনা সিনেমা রেড চিলিজের ব্যানারে তার প্রথম ছবি, তার প্রডিউস করা ছবি। আপনারা সকলেই জানেন সেই সিনেমাটার কি ইম্প্যাক্ট রয়েছে, কতটা ভালোবাসি সেই ছবিটাকে আমরা শাহরুখের ফ্যানরা। তো সেই ছবিটা সিকুয়াল আসতে চলেছে, হ্যাঁ সেই ছবিটার পার্ট 2 আসতে চলেছে। ফারাহ খান একটা আইডিয়া ক্র্যাক করেছে, যেটা শাহরুখকে ইমপ্রেস করতে পেরেছে, যেটা শাহরুখকে এক্সাইট করতে পেরেছে, যে কারণে শাহরুখ খান রাইটার্সদেরকে নিয়ে ফারাহ খানকে স্ক্রিন প্লে ডেভেলপ করতে বলেছে। মিড 2025-এ অর্থাৎ এই বছরের মাঝামাঝি সময়, সেটা জুন হতে পারে, জুলাই হতে পারে, সেই সময় শাহরুখ খানকে স্ক্রিন প্লেটা শোনানো হবে ফারাহ খানের দ্বারা। যদি সেটা পছন্দ হয়ে যায় শাহরুখ খানের, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনবোর্ড হতে দেখতে পাবেন এই প্রজেক্টটাকে, অর্থাৎ মেহুনা 2 সেক্ষেত্রে আমরা পেতে চলেছি। এখনো অবধি কিছু নিশ্চিত নয়, যদি স্ক্রিন প্লে পছন্দ না হয় সেক্ষেত্রে মেবি শাহরুখ করবে না, সবটা সময় বলবে। তবে ইনসাইডার রিপোর্ট এরকমটাই, ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আসছে যে মেহুনা 2 কিন্তু হতে পারে। ডেভেলপমেন্ট কিন্তু চলছে, এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না, কিন্তু আমরা আশায় বুক বাঁধতে পারি। এখন ফারাহ খানের সঙ্গে ছবি, হ্যাপি নিউ ইয়ার, একটা সেটারও একটা ট্রমা তো কাজ করে একজন শাহরুখ ভক্ত হিসেবে। দেখা যাক, আশা করবো যে শাহরুখ খান যখন নির্বাচন করবেন এই স্ক্রিপ্টটাকে, তখন ভালো কিছুই হবে। ইনফ্যাক্ট এটাও কিন্তু আপডেটে পরিষ্কার বলা হচ্ছে যে শাহরুখ খান যা সিকুয়াল করতে হবে, একটা বক্স অফিস কালেকশন হয় বড় করে, একটা বিভৎস কিছু, তার জন্য শাহরুখ খান করতে চাইছে না মেহুনা 2, কারণ সেও অ্যাওয়্যার যে এই পার্টিকুলার সিনেমাটার কতটা ফ্যান ফলোইং রয়েছে। দর্শকদেরকে হার্ট করবে যদি ছবিটা ভালো না হয়, সিকুয়ালটা যদি সেরকম ব্যাটে বলে না হয়, তাহলে সেটা কিন্তু অনেক দর্শককে আমাকে আহত করবে প্রচন্ড বেশি ইমোশনালি, কারণ আমার চাইল্ডহুড বাই মেহুনা। তো সেই জিনিসটা শাহরুখও জানে ভালো মতো, তো শাহরুখ সেই অনুযায়ী প্ল্যান করছে সবটা। তো ছবিটা যদি হয় আশা করবো ভালো হবে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।